তো যাই হোক, এবার সেই বিদায় কালাম আপনাদের সামনে পরিবেশন করছি। যে আল্লাহ রসুলের বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ-জোহরা 3 দিন 4 দিন পেটে পাথর বেঁধে থাকতেন। একদিন আল্লাহ রসুলের বেটি মা ফাতেমা তুজ-জোহরা তিনি না খেয়ে অবস্থায় পড়ে আছেন। তারা 2 সন্তান মা ফাতেমার কাছে গিয়ে কাঁদছে, আমার আম্মা জান ফাতেমা তুজ-জোহরা, আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। তা মা ফাতেমার ঘরে কোনো খাবার ছিল না। আল্লাহ রসুলের বেটি মা ফাতেমা নিজের জিভখানি চুষিয়ে 2 সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। কতটা অনাহারে ছিল মা ফাতেমা তুজ-জোহরা, তার মনে কোনোদিন গর্ব অহংকার ছিল না। আর আমাদের ঘরে দেখবেন মা ফাতেমারা, মা বোনেরা একটু পয়সা থাকলে, অর্থ থাকলে আমরা অহংকার করি, কিন্তু দুনিয়ার বুকে মা ফাতেমা যিনি জান্নাতের রানী হবেন তার মনে কোনো গর্ব ছিলেন না। সেই কালাম আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন। কবি লিখছি দেখুন। আজ নবী নন্দিনী মা ফাতেমা সুধায়, আজ নবী নন্দিনী মা ফাতেমা সুধায়, বাপের বাড়িতে যেতে গুছায়। আজ নবী নন্দিনী মা ফাতেমা সুধায়, বাপের বাড়িতে যেতে গুছায়। চাল আটা কিছু আনবে বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায়। আজ নবী নন্দিনী মা ফাতেমা সুধায়। হাসান হোসেন মায়ের কাছে ফরিয়াদ করে কাছে, আম্মা জান আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। তা মা ফাতেমা কি করছে কবি বলছে দেখুন। হাসান হোসেন কাঁদে ক্ষুধার জ্বালায়, মা ফাতেমা কয় বাবা আয় কাছে আয়। হাসান হোসেন কাঁদে ক্ষুধার জ্বালায়, মা ফাতেমা কয় বাবা আয় কাছে আয়। আলীর 2টি লাল তখন ক্ষুধার জ্বালায়, মা ফাতেমার জিভখানি চুষে চুষে খায়। আলীর 2টি লাল তখন ক্ষুধার জ্বালায়, মা ফাতেমার জিভখানি চুষে চুষে খায়। কেন জিভ চুষে 2 ভাইয়ের ক্ষুধা মিটে যায়। ও গো জিভ চুষে 2 ভাইয়ের ক্ষুধা মিটে যায়। মা বেটাতে ক্ষুধার কাছে শুকর করে আদায়। আজ নবী নন্দিনী মা ফাতেমা সুধায়, বাপের বাড়িতে যেতে গুছায়। চাল আটা কিছু আনবে বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায়। আজ নবী নন্দিনী মা ফাতেমা সুধায়। সারাদিন মা ফাতেমা অনাহারে আছেন। সারাদিন পরে হযরত আলী কিছু আটা এনেছিলেন, সেই আটায় 3খানা রুটি হয়েছিল। তো যখন তারা 3খানা রুটি করে খেতে যাবেন, আল্লাহর হুকুমে মা ফাতেমার দরবারে এক ভিখারি হাজির হলেন। তা মা ফাতেমা সেই 3খানা রুটি নিয়ে যখন খেতে বসলেন, ভিখারি আসলেন আল্লাহর হুকুমে। মা ফাতেমা সেই 3খানা রুটি থেকে 1খানা রুটি ভিখারিকে দান করে দিয়েছিলেন। আর মা ফাতেমারা তারা ছিলেন 4 জন। সেই 2খানা রুটি কেমন ভাবে মা ফাতেমা তুজ-জোহরা ভাগ করে খেয়েছিলেন কবি লিখছে দেখুন। সারাদিন পরে আলী ঘরেতে ফিরে আটা কিছু আনিল হাতে করে। সারাদিন পরে আলী ঘরেতে ফিরে আটা কিছু আনিল হাতে করে। আর দেখে হাসান হোসেন মায়ের গলা ধরে বলে তাড়াতাড়ি আনো মা রুটি করে। 4 জনাতে মিলে রুটি বানাতে যায়। 4 জনাতে মিলে রুটি বানাতে যায়। সেই আটাই 3খানা রুটি যে হয়। আজ নবী নন্দিনী মা ফাতেমা সুধায়, বাপের বাড়িতে যেতে গুছায়। চাল আটা কিছু আনবে বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায়। আজ নবী নন্দিনী মা ফাতেমা সুধায়। আল্লাহ রসুলের বেটি মা ফাতেমা
তিনি 3-4 দিন পেটে পাথর বেঁধে থাকতেন, কিন্তু তার দরবারে কোনো ভিখারি আসলে কোনোদিন মা ফাতেমা খালি হাতে ফেরান না। মা ফাতেমা এতটাই দানি ছিলেন যে তিনি একটা শাড়িকে 70 তালি দিয়ে পরেছিলেন, কিন্তু কোনোদিন মা ফাতেমা তার দরবারে ভিখারিকে খালি হাতে ফিরিয়ে দেননি। সেই 3খানা রুটি থেকে 1খানা রুটি মা ফাতেমা নিজেই, হযরত আলী নিজে বসিয়ে ভিখারিকে খাইয়ে দিয়েছিলেন, আর 2খানা রুটি তারা 4 জন ভাগ করে গিয়েছিলেন। এই দৃশ্য দেখে জিবরিল আমিন থাকতে পারলেন না। জিবরিল আমিন ঝরঝর করে কাঁদছে আর আল্লাহর কাছে কি ফরিয়াদ করছে, কবি লিখছে দেখুন। 3খানা রুটি নিয়ে খেতে যখন যায়, ভিখারি ক্ষুধার জ্বালাইল দরজায়। 3খানা রুটি নিয়ে খেতে যখন যায়, ভিখারি ক্ষুধার জ্বালাইল দরজায়। 1 গিলাস পানি নিয়ে একটি রুটি নিয়ে ভিখারিকে বসিয়ে আলী খায়। 1 গিলাস পানি নিয়ে একটি রুটি নিয়ে ভিখারিকে বসিয়ে আলী খায়। আর 2খানা রুটি 4 জনেতে গো খায়। 2খানা রুটি 4 জনেতে গো খায়। দেখে জিবরিল কাঁদে গো নিরালায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়, বাপের বাড়িতে যেতে গো চায়। চাল আটা কিছু আনবি বলে, এই ভেবে ফাতেমা আলীকে সুধায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়। শেষ ছন্দে কবির মনে রাজ্য কবি লিখছে দেখুন। অজানা গোনা যদি হয়ে থাকে, দয়া করে খোদা মাফ করো আমাকে। অজানা গোনা যদি হয়ে থাকে, দয়া করে খোদা মাফ করো আমাকে। আদম জাতামি হতে পারে কোনো ভুল, পরিণামে দিও না গো এমন মাসুল। আদম জাতামি হতে পারে কোনো ভুল, পরিণামে দিও না গো এমন মাসুল। রহমাতুল্লাহ কাঁদে এমন ভুল না হয়, ভুল হওয়ার আগে জানিয়ে দিয়া গো আমায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়, বাপের বাড়িতে যেতে গো চায়। চাল আটা কিছু আনবি বলে, এই ভেবে ফাতেমা আলীকে সুধায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়। কষ্ট না পায় মরণ বেলা। আল্লাহ রসুল দুজানের বাদশা রহমতুল্লিল আলামিন যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছেন, খাতুনে জান্নাত মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে ছোট্ট করে পরিবেশন করছে, কবি লিখছে দেখুন। দয়ারি নবীর ইন্তেকালে, দয়ারি নবীর ইন্তেকালে আজরাইল চলে আসিল। দয়ারি নবীর ইন্তেকালে আজরাইল চলে আসিল। মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল। মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবীর ইন্তেকাল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূলের বেটি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা বাহিরে থেকে যখন আজরাইলের আওয়াজ পেলেন, ঘরের ভিতর থেকে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা কি উত্তর দিচ্ছে কবি লিখছে দেখুন। বাহিরেতে ভিন্ন পুরুষের গলার আওয়াজ শুনিয়া ঘর হইতে দিলেন আওয়াজ নবীর বেটি ফাতেমা, ঘর হইতে দিলেন আওয়াজ নবীর বেটি ফাতেমা। আল্লাহ রাসূল বলছে কে ডাকে গো বাহিরেতে, আমি বলি ফাতেমা, ঘরের ভিতর রাস্তে মাগো না করিয়া মানা, ঘরের ভিতর রাস্তে মাগো না করিয়া মানা। এই কথা শুনে ফাতেমা নয়ন জলে ভাসিল, এই কথা শুনে ফাতেমা নয়ন জলে ভাসিল। আব্বা বুঝি মৃত্যু হবে তাহার মনে জাগিল, আব্বা বুঝি মৃত্যু হবে তাহার মনে জাগিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূলের যখন মালিকুল মউত জাহান কবজ করতে আসে, তখন আল্লাহ রাসূল বহুত বিমারি অবস্থায় ছিলেন। তা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন আজরাইল দরজার সামনে দাঁড়িয়ে আছে জাহান কবজ করবে বলে, আজরাইল আলাইহিস সালামকে বলেছিল যে আমার আব্বা অনেক অসুস্থ, আজরাইল তুমি আজকে ফিরে যাও। তা আল্লাহ রাসূল শুনলেন যখন মা ফাতেমাকে বললেন মা ফাতেমা দরজা খুলে দাও, কারণ আল্লাহ রাসূল দুনিয়া ছেড়ে বিদায় নেবে। এই দুনিয়ার বুকে আমি রাসূল আর থাকবো না, আল্লাহর হুকুম হয়েছে আমাকে চলে যেতে হবে। তা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা আজরাইলকে কি বলছে কবি লিখছে দেখুন। আজরাইল বলে ও ফাতেমা, ফাতেমা বলে ও আজরাইল, আজকে তুমি যাও ফিরে, আব্বা আমার আছেন শুয়ে, আছেন তিনি বিমারে, আব্বা আমার আছেন শুয়ে, আছেন তিনি বিমারে। তখন আজরাইল বলছে, আজরাইল বলে ও ফাতেমা এখান থেকে যাব না, খোদার হুকুম মানতে এলাম, পাঠাইল মোর রব্বানা, খোদার হুকুম মানতে এলাম, পাঠাইল মোর রব্বানা। দয়ার রাসূল বলে তখন, দয়ার রাসূল বলে ফাতেমার দরজা খুলে দাও না, দয়ার রাসূল বলে ফাতেমা দরজা খুলে দাও না, খোদার হুকুম পালন করতে বাধা তুমি দিও না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবীর ইন্তিকালে, দয়ার নবীর ইন্তিকালে আজরাইল চলে আসিল, দয়ার নবীর ইন্তিকালে আজরাইল চলে আসিল। মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অনেক বড় ঘটনা। মেঘনা যমুনার তীরে কত ঢেউ যায় আর আসে না তো ফিরে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ যায় আর আসে না তো ফিরে। একদিন আমিও চলে যাব, আসব না
মুস্তফা 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 নবী মোর মুস্তফা 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 নবী মোর মুস্তফা তোমার ছোঁয়ায় পেয়ে ধন্য পানি হেসে ওই কাবা মুস্তফা মুস্তফা নবী মোর মুস্তফা 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 নবী মোর মুস্তফা আদম হাওয়া ছিল তারা দুজনে গন্ধ মিশিয়ে চলে এলো ভুবনে 300 বছর ঝরে পানি নয়নে কত কান্না করলো দেখো দুজনে আদমের ওই গুণা ছিল যত জমা আদমের ওই গুণা ছিল যত জমা নবীজির সিনা ধরে পেয়ে গেল সবে ক্ষমা মুস্তফা মুস্তফা নবী মোর মুস্তফা 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 আমার ক্যাসেটেরই গজল যে এক মাসুম সন্তান বিসমিল্লাহ বলেছিল বলে তার উপর কত বড় অত্যাচার করা হয়েছিল ছোট্ট করে পরিবেশন করব তারপর আমার 2025 নিত্য নতুন কালাম দু একটি আপনাদের সামনে পরিবেশন করে আমি বিদায় নেব তো এক মাসুম সন্তান সে বিসমিল্লাহ বলেছিল বলে তার উপর কত বড় অত্যাচার করা হয়েছিল দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচিয়ে রাখে কেউ তাকে মারতে পারে না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল পানি হয়ে গেল পানি হয়ে গেল একই বেদিন শিশু করত কিছু বিসমিল্লাহ বলে মা বাবা জানতো না ছিলে সদা কি যে বলে সবাই মিলে এক টেবিলে খেতে বসিল বিসমিল্লাহ বলে সেই ছেলে ভাত গালে তুলিল সবাই শুনে সবাই শুনে আপনি মনে চিন্তা করিল এই মন্ত্র ছেলে আমার কোথায় শিখিল এই মন্ত্র ছেলে আমার কোথায় শিখিল বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল পানি হয়ে গেল পানি হয়ে গেল তাতেও সন্তানকে মারতে পারলেন না একদিন দুই স্বামী স্ত্রী মিলে যুক্তি করে বিষাক্ত একটা সাপ হাড়ির মধ্যে রেখে সেই মাসুম সন্তানকে বলেছিল আমার বাবা হাড়ির ভিতরে সন্দেশ রেখেছে তুমি খাও তার মা বাবা জানতো যদি সে হাড়ির ভিতরে হাত দেয় বিষাক্ত সাপ তাকে ছোবল মারবার সে সেখানেই মারা যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই বিসমিল্লাহর উসিলায় যখন মাসুম সন্তান হাড়ির ভিতরে হাত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত সাপটাকে সন্দেশ বানিয়ে দিয়েছিলেন কবি লিখছে দেখুন একদিন স্বামী স্ত্রী যুক্তি করে কি করে মারা যায় একদিন স্বামী স্ত্রী যুক্তি করে কি করে মারা যায় এমন জিনিস রাখো হাড়িতে
তোলে সন্দেশী রেখেছি বাবা তুমি খাও না তোলে বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বলে হাড়ির ভিতরে বিসমিল্লাহ বলে হাড়ির ভিতরে হাত বাড়িয়ে দিল আর বিষাক্ত সব খোদার ইশারায় সন্দেশী হয়ে গেল বিষাক্ত সব খোদার ইশারায় সন্দেশী হয়ে গেল বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল বিসমিল্লাহর ওসিলায় বিষ পানি হয়ে গেল তাতেও করতে পারলেন না এবার গভীর জঙ্গলে নিয়ে যাচ্ছে মাসুম সন্তানকে কুরবানি করবে যখন বারবার গলায় ছুরি চালাতে লাগলো একটাও গলার পশম কাটা গেল না সর্বশেষে তারা বাবা মা চিতাই ফেলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর ওসিলায় সেই জ্বলন্ত চিতাটাকে ফুল বাগিচা বানিয়ে দিয়েছিলেন কবি লিখছে দেখুন এত কিছু করার পরে তবু মারতে পারলো না এত কিছু করার পরে তবু মারতে পারলো না সবাই মিলে ঘুমন্ত ছিলেন দড়ি বাঁধে হাতে পায় বেঁধে নিয়ে গভীর রাতে এক নির্জনেতে যায় জমিনেতে ফেলে ছেলের গলায় ছুরি চালায় বিসমিল্লাহর শক্তি কত তোমরা শোনো না গায়ের জোরে চালায় ছুরি একটি পশম কাটে না ও এই নিরুপায় জ্বলন্ত চিতায় ফেলে তার দিল বিসমিল্লাহর ওসিলায় আগুন ফুল বাগিচা হলো বিসমিল্লাহর ওসিলায় আগুন ফুল বাগিচা হলো ভূমি মদিনার ভূমি অরিয় ভূমি মদিনার ভূমি অরিয় ভূমি মদিনার ভূমি দুই ধারে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় অরিয় ভূমি মদিনার ভূমি অরিয় ভূমি মদিনার ভূমি দুই ধারে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় অরিয় ভূমি মদিনার ভূমি যেতে যদি পাইতাম আমি সোনার মদিনায় সালাম দিতাম গিয়ে নবীজির রোজায় যেতে যদি পাইতাম আমি সোনার মদিনায় সালাম দিতাম গিয়ে নবীজির রোজায় মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি ভাবতাম আমি পেলে চোখে সুরমা বানাতাম ওরে ভূমি মদিনার ভূমি ওরে ভূমি মদিনার ভূমি দুই ধারে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় ওরিয় ভূমি মদিনার ভূমি ওরিয় ভূমি মদিনার ভূমি আল্লাহ রাসূলের আসিফ ফরিয়াদ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আমারি মনেতে আছে যে মদিনা তাই তো
ছবি, যেখানে এসেছে আমার নবী, আমি মনে এঁকেছি তারই ছবি। তিনি যে সত্যি সকাল, যিনি মদিনার দুলাল, তিনি যে সত্যি সকাল, যিনি মদিনার দুলাল, সে হলো কৌসার ওয়ালা। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তোর হৃদয়ে আমার আর দেরি সহে না। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তোর হৃদয়ে আমার আর দেরি সহে না। মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, রয়েছে কামলিওয়ালা। আমারই মনেতে আছে যে মদিনা। আশিকের মনের ফরিয়াদ আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহ রাব্বুল আলামিন, পাখির তো ডানা থাকে, যেখানে খুশি সেখানে উড়ে যেতে পারে, আপনি আমার দুটি ডানা দেন, আমি যেন উড়ে উড়ে মদিনায় পৌঁছে যেতে পারি। কবি বলছি দেখো, ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে, আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে, মন যে কিছুই বোঝে না। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তোর হৃদয়ে আমার আর দেরি সহে না। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তোর হৃদয়ে আমার আর দেরি সহে না। মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, রয়েছে কামলিওয়ালা। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তোর হৃদয়ে আমার আর দেরি সহে না। শুনলেন? এবার যে কালাম আপনাদের সামনে পরিবেশন করব, যেই দুনিয়া একদিন ছেড়ে আমরা চলে যাব, আধার করে কুল্লুম নফসুন যায়কাতুল মউত, কিন্তু মৃত্যুর জাম আমাদের চাকতে হবে। আমাদের জাহান কবজ করতে আসে আজরাইল আলাইহিস সালাম, তানার জাহান কবজ করবে, তানাকে নিজেই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আজরাইলকে ডেকে হুকুম করলেন, আজরাইল শোনো, আমি আল্লাহ দুনিয়া ফানা করতে চাই, তো দুনিয়ার বুকে কে কে বেঁচে আছে তুমি প্রত্যেকের জাহান কবজ করে আমার সামনে আনো। সেদিন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে সেদিন প্রত্যেক মানুষের জাহান কবজ করে আনবে। আর সেই ঘটনা আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন। কবি লিখছে দেখুন, দুনিয়ার মধ্যে আর কেউ বেঁচে নাই, শুধু 12 জন ফারিস্তা বেঁচে আছে। সেই 12 জন ফারিস্তা কারা? আজরাইল আলাইহিস সালাম সেদিন আল্লাহর সামনে খাতা তুলে ধরবে, আর আল্লাহ পাকের কাছে কি ফরিয়াদ করছে কবি লিখছে দেখুন, আজরাইল বলে দুনিয়াতে আর নাই কেউ গো, শুধু বেঁচে আছে 8 জন ফারিস্তা গো। তখন আল্লাহ বলছে, আল্লাহ বলে পশু পাখি গাছপালা পর্বত নদী নালা সবাই মরে যাবে রে, আজরাইলের মরণ হবে শোন বান্দারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই 8 জন ফারিস্তা কারা? সেদিন আজরাইল আলাইহিস সালাম বলবে, এই 8 জন ফারিস্তা হলো আপনার আরশ বহনকারী, যারা আপনার আরশটাকে বহন করে, সেই 8 জন ফারিস্তা তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই 8 জন ফারিস্তার দুনিয়ার বুকে আর বাঁচিয়ে রাখার দরকার নেই, আমার হুকুমে তুমি তাদের জাহান কবজ করে আনো। আল্লাহ পাকের হুকুমে আজরাইল আলাইহিস সালাম এক মুহূর্তে গিয়ে তাদের জাহান কবজ করে নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আর তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে কি বলবে কবি লিখছে দেখুন, এরা আরশ বহনকারী 8 জন গো, আপনার খুব কাছের ফেরেশতা ও গো রব্বানা। তখন আল্লাহ বলছে, ওই
আট জনার আর দরকার নাই আজরাইল গো নিয়ে এসো ওই আট জনার জীবন বের আল্লাহর কথা শুনে গেল আরশ পানে আল্লাহর কথা শুনে গেল আরশ পানে সেই আট জনার জীবন নিল রে খোদা বলে আজরাইল কে আছে বলো এবার দুনিয়া ফানা হবে রে আজরাইলের মরণ হবে শোন বান্দারে আজরাইলের মরণ হবে শোন বান্দারে সেই আটজন ফারিস্তার যখন জাহান কবজ করে আল্লাহর দরবারে হাজির হলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আজরাইলকে বলেছিল আজরাইল দুনিয়ার বুকে আর কে বেঁচে আছে আজরাইল আলাইহিস সালাম বলেছিল আর দুনিয়ার বুকে কেউ বেঁচে নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলেছিল দুনিয়ার বুকে তুমি এখনো জীবিত আছো তোমার নিজের জাহান তোমাকেই কবজ করতে হবে আজরাইল আলাইহিস সালাম সেদিন আল্লাহ পাকের কথা শুনে ভয়ে থরথর করে কাঁপছে আর কি বলছে কবি লিখছে দেখুন সেদিন আজরাইল আলাইহিস সালাম নিজের জাহান যখন কবজ করতে গিয়েছিল আল্লাহর কাছে ফরিয়াদ করে কেঁদেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমি যদি জানতাম যে আমার নিজের জাহান কবজ করতে হবে এবং জাহান কবজ করা এতটাই কষ্ট আমি আজরাইল কোনোদিন এর দায়িত্ব নিতাম না সেদিন আজরাইল আলাইহিস সালামের কান্নায় যদি দুনিয়ার বুকে কেউ বেঁচে থাকতো কানা অন্ধ বোমা হয়ে যেত আজরাইল আলাইহিস সালাম কেমন ভাবে নিজের জাহান কবজ করেছিল শেষ ছন্দে কবি লিখছে দেখুন আল্লাহ যখন আজরাইলকে হুকুম দেয় গো হুকুমের গোলাম আজরাইল তখন নিরুপায় আর নিজের হাত নিজের গলাতে ঢুকিয়ে দেয় গো মরণের যন্ত্রণায় আজরাইল চেল্লায় তারপর জোর করে দমকি মুঠো মেরে তারপর জোর করে দমকি মুঠো মেরে ছিঁড়ে নিয়ে গেল জীবরে রহমাতুল্লাহ বলে আল্লাহর হুকুম হলে সব ফেলে যেতে হবে চলে আজিরা বেঁচে থাকবে না রে পশু পাখি গাছপালা পর্বত নদী নালা সবাই মরে যাবে রে আজিরা বান্দা রে বান্দা